হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকের রিকভারির ভিডিওটা অবশ্যই দেখো। এই দাদা মানসিক সমস্যার কারণের জন্য ২ বছর নিজের বাড়ি যেতে পারেনি। কত রকমের সমস্যা হয়েছে, কত কি হয়েছে টোটাল কিন্তু এই ভিডিওটায় বলেছে। এই দাদাটার ভিডিও আমি ব্লার প্লাস ধরো ভয়েসটা একটু চেঞ্জ করে দিয়েছি। কারণ এই দাদা সরকারি জব করে। তো তারও কিছু পার্সোনাল কারণের জন্য এগুলো চেঞ্জ করে দিতে হয়েছে। তো দাদার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা ভালো করে শোনো, বোঝো দাদা কত কষ্ট করেছে তাহলেই বুঝতে পারবে মানসিক সমস্যাতে। আর যে তোমরা বলছো যে না আমার সমস্যাটা বড়, ও বলছে না আমার সমস্যাটা বড়। একটা জিনিস এটাও নোটিস করলাম, সমস্যা যার যেটাই রয়েছে না তার কাছে সেটাই বড়। আর তোমাদের যদি মানসিক সমস্যা একটু বেশি থাকে বা তোমাদের কন্ট্রোলের বাইরে থাকে না, অবশ্যই কাছাকাছি যে কোনো মানসিক ডক্টর দেখাবে, কাউন্সিলিং করাবে। বিষয়গুলো বুঝলে কিন্তু শুরু মানে সুস্থ হয়ে যাবে আর কি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো চলো ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। চলো ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি আজ আমার মানসিক সমস্যা নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমি আলোচনা করব। 2021 সালে যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে আমার ডিউটি আসে। আমি একজন সরকারি কর্মী, সেই জন্য আমার প্রতি বছরই ডিউটি আসে, সেইবারও এসেছিল। ইলেকশনের ডিউটির জন্য যেদিন আমি ডিউটিতে যাব, সেদিন সকালবেলা যখন চান দান করে রেডি হচ্ছি, হঠাৎ করে দেখি আমার যেন কিরকম একটা মানে একটা টেনশন শুরু হলো। আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে, মাথা ঘুরছে, কিরকম একটা ভয়। কোথা থেকে এই ভয় যে এলো আমি নিজেও কোনো বুঝতেও পারলাম না, নিজেও কোনো কিছু করতেও পারলাম না। আচমকাই ভয়টা চলে এলো যে ইলেকশনে যাচ্ছি, গলা শুকাতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। অথচ তার আগে আমি অনেকবার বহুবার ইলেকশন করেছি, ইলেকশনে ডিউটি করেছি। কোনো দিনও আমার কোনো প্রবলেম হয়নি, কোনো দিনও অসুবিধা হয়নি। কিন্তু ওই বছর এরকম অসুবিধা হতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো, গলা শুকাতে লাগলো, বুক ধড়ফড় করতে লাগলো সকাল থেকে। আমি তখন আমার কিছু যারা বন্ধু বান্ধব আছে, যাদের ইলেকশন ডিউটি পড়েছে, সবাইকে ফোন করলাম। ওরা আমাকে সাহস দিল, বলল চলে আয়, কোনো প্রবলেম হবে না। আমি বাসে করে গেলাম আমাদের যেখানে ডিসিআরসি বলে, যেখানে মাল ম্যাটেরিয়ালস দেয়। সেখানে যাবার সাথে সাথে আমার মাথা ঘোরাটা, আমার বুক ধরপড়ানিটা, আমার গলা শুকানো ব্যাপারটা আরও বাড়তে লাগলো। তারপরে আমি ওখানকার যিনি ডাক্তারবাবু ছিলেন তার কাছে গেলাম, বললাম আমার এরকম লাগছে, আমার ভয় লাগছে, আমার বুক ধড়ফড় করছে, আমার শরীরটা খুব অসুস্থ লাগছে। তখন ওনারা বললেন যে আপনি এক কাজ করুন, ওই পাশে হসপিটাল আছে, আপনি হসপিটালে চলে যান, হসপিটালে গিয়ে আপনি চেক আপ করিয়ে আসুন। হসপিটালে আমি চলে গেলাম। ওখান থেকে হসপিটালে গিয়ে আমাকে সমস্ত কিছু চেক আপ করলো, আমার সব ঠিক আছে। আমার সুগার টেস্ট করলো, আমার পালস রেট দেখলো, আমার প্রেশার মাপলো, সব কিছু ঠিক আছে। ঠিক থাকার পরে বলল যে আপনার তো কিছুই আমরা পাচ্ছি না, তাহলে আপনি এরকম কেন হচ্ছে। আমি আমিও তখন বললাম কেন হচ্ছে। দিয়ে ওনারা বললেন যে ওষুধ দিলেন আমাকে একটা। দিয়ে আমি একটা ওষুধ খেলাম, ওই পেটের গ্যাসের ওষুধ। গ্যাস ওষুধ খেলাম, কিছুক্ষণ থাকলাম, কিন্তু তাতেও আমার ভয় কিছুতেই কমছে না। আমার বুক ধড়ফড়িটা আরো বাড়তে লাগলো। আমি আরো কিরকম নিজেকে নার্ভাস ফিল মনে হচ্ছিল। তারপরে বললো, ওনারা আমাকে ভর্তি করে নিলেন। ভর্তি করে তারপরে ডাক্তারবাবুরা আসলেন, আমাকে দেখলেন। দেখে বলল যে আপনার কিছুই হয়নি, এটা আপনার একটা ভয়, এটা আপনার একটা মানসিক সমস্যা থেকে হচ্ছে। আপনার কিন্তু দেহে কোনো কোনো রোগ ব্যাধি আমরা খুঁজে পেলাম না। তারপরে পরের দিন সকালবেলা আমাকে কিছু ওষুধ টষুধ দিয়ে আমাকে ছেড়ে দিল। আমি বাড়ি চলে এলাম। আমি সেই ওষুধগুলো কিন্তু খাইনি।
আমি এটা ভাবলাম যে আমার যেহেতু কিছুই হয়নি, আমি ওষুধ কেন খাবো? তারপরে আস্তে আস্তে কিছু ঠিক হয়ে গেল, আমার আর কোনো প্রবলেম হলো না, ঠিক হয়ে গেল। এরপরে কিছুদিন পরে যখন আমি কর্মসূত্রে একটু বাড়ির বাইরেতে থাকি, আমার বাড়ি থেকে আমি যেখানে থাকি 200 কিলোমিটারের মতো রাস্তা। তার কিছুদিন পরে আমি যখন বাড়িতে যাব, হঠাৎ করে বাসে চাপবো, তখন দেখি আবার কিরকম একটা ভীতি লাগছে, ভয় লাগছে। মানে সেই বাড়ি যাব দূরে, অথচ আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি যাই। কিন্তু সেদিন আমার কিরকম ভয় লাগলো, আমি আর বাড়ি যেতে পারলাম না। আমি বাস স্ট্যান্ড থেকে আমি ঘরে চলে এলাম। এসে আবার সেই, মানে কি বলবো, আস্তে আস্তে ভয়ও কমে গেল। তারপরে এরপরে আমি ইউটিউবে দেখতে শুরু করলাম, মানসিক রোগ কি, মানসিক রোগ কেন হয়, এটা করলে মানসিক রোগ থেকে কি করে বেরোনো যায়। এভাবে দেখলাম, দেখে আমি আহ, একজন ডাক্তারবাবুর কাছে গেলাম, মানসিক ডাক্তার। তিনি আমাকে ওষুধ দিলেন। সেই ওষুধগুলো রাতে খাবার জন্য একটাই ওষুধ দিতেন, আমি খেতাম। খাবার পরে আমার প্রচুর ঘুম আসতো, প্রচণ্ড ঘুম আসতো। কিন্তু আমার সারাদিন আর কাজ করতে ইচ্ছে করতো না, এত ঘুম আসতো। দিয়ে আমি ওষুধ 5-6 দিন খেলাম, ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। এরপরে আবার ঠিক হয়ে গেলাম। তারপরে আবার যখন বাড়ি যেতে যাচ্ছি, আবার ভয় করছে। মানে এরকম হয়ে গেল যে আমি বাড়ি থেকে কোথাও যেতে গেলেই আমার ভয় লাগা শুরু হয়ে গেল। আমি আমার অফিসেও যেতে পারছি না, অফিসে যেতেও ভয় লাগছে। বাড়ি থেকে এমন হয়ে গেছিল, শেষে বাড়ি থেকে আমাকে অফিসে যেতে, আমাকে বাজারে যেতেও আমার ভয় লাগতো। বাড়ি থেকে বেরোলেই আমার ভয় লাগতো। আস্তে আস্তে এরকম হয়ে গেল। তারপরে আমি ইউটিউবে ভিডিও করতাম, ভিডিও দেখতাম। তারপরে আমি ইউটিউবে বিভিন্ন রকমের ব্যায়াম, প্রাণায়াম, আরও যা যাগুলো আছে আমি আগে থেকেই ব্যায়াম করতাম, খুব ছোটোবেলা থেকে আমি ব্যায়াম করি। খাবার দাবার, হালকা খাবার দাবারই আমি খাই, কোনোদিনও রিচ খাবার খাই না। সবই ঠিক আছে, কিন্তু তবুও কেন হচ্ছে, ইউটিউবে বিভিন্ন রকমের চ্যানেলের বিভিন্ন ভিডিও আমি এক এক করে দেখতে লাগলাম। দেখে দেখে এনারা যা বলছে ভিডিওতে সব আমি মেনে মেনে চলতাম। কিন্তু তারপরেও আমি বাড়িতে যেতে পারতাম না। বাড়িতে বাসে চাপতে গেলেই আমার ভয় লাগতো, পাবলিক প্লেসে গেলেই আমার ভয় লাগতো। তারপরে সেই কথাগুলো এবার বন্ধু বান্ধবদের বলতেও আবার লজ্জা করতো, যে সবাই কি মনে করবে কি না করবে, আমাকে হাসবে শুনে। তাও আমি 2-4 জন আমার বন্ধু বান্ধবকে বলেছি, তারাও খুব হাসাহাসি করতো, বলতে এগুলো কিছুই না, তোর এগুলো কিছুই হয়নি। কিন্তু তাও এবার আমার মধ্যে একটা হীনমন্যতা আসতে লাগলো, যে ভয় কেন হচ্ছে, ভয় কেন। এরপরে আস্তে আস্তে আমি আরো অনেক ডাক্তার দেখিয়েছি, 6-7 জন ডাক্তারবাবু আমি দেখিয়েছি। ওষুধ দেয় তারা, কিন্তু কোনো কাজ হয় না, ভয়টা কিছুতেই কাটছে না। তারপরে আমি বিভিন্ন সাধু বাবার কাছ থেকে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে আমি সে ওঝা বাড়িও গিয়েছিলাম, সেখান থেকে আমি ঝাড়ফুঁক করে আসি, কিন্তু কোনোতেই কোনো কাজ হচ্ছিল না। শেষে আমি দেখতে দেখতে ইউটিউবে এই মিলনদার আমি ভিডিও পাই, মিলনদার ভিডিও আমি দেখতে পাই। দিয়ে মিলনদার ভিডিও আমি বহুদিন ধরেই দেখছিলাম। দেখে দেখে আস্তে আস্তে মনে মনে একটু সাহস হচ্ছিল। তারপরে আমি তো বহুদিন ধরে বাড়ি যেতে পারছিলাম না। দিয়ে মিলনদাকে বললাম, যে মিলনদা, কন্ট্যাক্ট করলাম মিলনদার সাথে। মিলনদা ফোনে আমাকে কথা বলল, আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল অনেক কিছু ফোনে। যেদিনকে আমি ফোন করেছি প্রথম দিনই মিলনদা আমাকে খুব সুন্দর করে বোঝালো, যে তুমি বাড়ি যাও, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তারপরে যখন আমি বাড়ি গেলাম, মিলনদার কথা শুনেই আমি বাড়ি গেলাম রাস্তায়। আমার কিন্তু সারা রাস্তায় কোনো রকম কোনো সমস্যা হয়নি, কিছুই হয়নি। আমি বাড়িতে গিয়েই
মিলনদাকে ফোন করলাম যে মিলনদা এরকম পৌঁছে গেছি, কোনো সমস্যা হয়নি। মিলনদাকে থ্যাংক ইউ বললাম। মিলনদা কিন্তু কোনো আমাকে ওষুধও বলেনি, কিচ্ছু বলেনি, শুধু কিছু কথা বলেছিল যে কথার জন্য আমার মনে এরকম সাহস চলে এসেছিল, ওই কথাগুলোর জন্য আমি যেতে পারছিলাম, যেটা আর মানে অন্য কোথাও থেকে আমি পাইনি। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক জায়গা থেকে দেখেছি। আমি 3-4 বছর আমি পুরো হন্য হয়ে ঘুরেছি এই রোগটা ঠিক করার জন্য, কিন্তু যখন মিলনদার কথা শুনলাম আমি কিন্তু অনেক সাহস পেলাম। তারপরে বাড়ি থেকে এলাম, তারপরে আবার বাড়ি গেলাম, কিছুদিন পর আবার বাড়ি থেকে এলাম। তারপরে মিলনদাকে যখন যা সমস্যা হয় মিলনদাকে ফোন করি, মিলনদা সাথে সাথেই ফোন ধরে। ফোন ধরে খুব সুন্দরভাবে মিলনদা বোঝায়, খুব সুন্দরভাবে কথা বলে। কিছু কিছু কথা বলেও মিলনদা আমাকে যেটা মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমি মিলনদাকে বলেই দিলাম যে তুমি কি জিনিস, তুমি কি তুমি কি জাদু, তুমি কি জাদু, তোমার কথার মধ্যে কি জাদু আছে যে এইরকম কথা বললে আর সেই কথাতে আমার সমস্ত ভয় কেটে গেল, তোমার মধ্যে জাদু আছে। মিলনদা তখন হাসছিল। মিলনদা বলছিল যে যা বলছি সেইভাবে তুমি চলো, সব ঠিক হয়ে যাবে। তো এখনো আমি যে পুরো সুস্থ সেটাও আমি বলবো না, আমি সুস্থর পথে যাচ্ছি। অনেক আমি রিকভার করেছি আগে থেকে। মিলনদার ভিডিও দেখে, মিলনদার কথা শুনে, মিলনদার সাথে কন্ট্যাক্ট করে, মিলনদার ফোনে, মিলনদার পরামর্শ শুনে আমি কিন্তু এখন আগের থেকে অনেকটাই সুস্থ এবং আগামী দিনে সুস্থ হয়ে যাব। তো যারা যারা এই সমস্যায় ফেঁসে আছো, তো তোমাদের বলি যে এই সমস্যাটা যে কি সমস্যা যার হয়েছে সে ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারবে না। কেউ কিন্তু আর এই সমস্যা সম্পর্কে বলবে না। সবাই হাসাহাসি করবে, সবাই খিল্লি করবে, সবাই তোমাকে নিয়ে মজা করবে, কিন্তু তোমার প্রবলেম কেউ বুঝবে না। তো তোমরা যারা বলবো, যারা আছো, তোমরা মিলনদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মিলনদার সাথে আমি কিন্তু উপকার পেয়েছি, আমি উপকার পেয়েছি বলেই আমি বলছি তোমরা মিলনদার সাথে যোগাযোগ করতে পারো। মিলনদা কিন্তু খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে গাইড করে, মানে আমি তো বললামই যে মিলনদা দুদিনের কথাতেই আমার এমন সাহস হয়েছে যে আমি 2 বছর ধরে বাড়ি যেতে পারিনি, আমি দুদিন কথা বলে আমি বাড়ি চলে যেতে পারলাম। এত সাহস জিগিয়েছে দুদিনেই। আমিও মিলনদাকে কন্টিনিউ অসুবিধা হলে ফোন করি এবং আশা করি আমিও সুস্থ হয়ে যাব এবং তোমরাও সবাই সুস্থ হয়ে যাবে। খুব ভালো থাকবে সবাই, সবাই এই রোগ থেকে সুস্থ হবে, আমি এই আশা রাখি। আর মিলনদাও খুব ভালো থাকুক, মিলনদাও খুব সুন্দর থাকুক, এরকমভাবে মিলনদা আমাদের বা আমার পাশে থাকুক। মিলনদা খুব ভালো থাকুক।